নমস্কার বন্ধুরা, এসএম অডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আবার একটা অ্যাম্প্লিফায়ারের ভিডিও নিয়ে চলে এসেছি। সামনে দেখতে পাচ্ছ রাখা হচ্ছে পিবিটি 501। এগুলো কিন্তু হ্যান্ডমেড মেশিন, কোনো কেনা মেশিন নয়, হ্যান্ডমেড মেশিন, বাড়িতেই তৈরি হচ্ছে। 501 মেশিন রয়েছে এটা। আর এটা হাউর যাবে, এলটি লাইনও আছে, বক্স লাইন আছে, সব রকম আছে যেরকম থাকে 500 মেশিনে। মাস্টার, বেস, মিড, ট্রাভেল। আর এগুলো আমাদের হ্যান্ডমেড ব্যাস্টাইল বোর্ডেই দেওয়া রয়েছে। আর এই হচ্ছে ওপর দিয়ে করলে চং, মানে পাতলা হয়ে যাবে, আর নিচের দিকে স্পিকার চলবে। আর এটা হচ্ছে ওভারলোড বা ফল্ট হলে এটা জ্বলবে। আর এইখানে হচ্ছে পাওয়ার এলইডি জ্বলবে, প্রথমে লালটা জ্বলবে তারপরে সবুজটা জ্বলবে অ্যাক্টিভ হলে। আর পাওয়ার সুইচ দেখতে পাচ্ছ, হাই এম্পিয়ার পাওয়ার সুইচ। ব্যাক সাইডটাও দেখে দিচ্ছি, যেরকম থাকে পুরো সেম টু সেম রয়েছে। আর এই মেশিনটি যাচ্ছে হাউর যাবে, এই দাদা বালিচক পর্যন্ত আসবে, ওখান পর্যন্ত পৌঁছে দেবো। এগুলো কুরিয়ার করা যাবে না, কারণ প্রচুর ভারী। দুটো ট্রান্সফর্মার আছে, মানে প্রায় 20 কিলো কাছাকাছি তো যাবেই, বেশি তো কম নয়। ব্যাক সাইডটা দেখাচ্ছি এটার। ব্যাক সাইড দেখতে পাচ্ছ যেরকম থাকে, কমন 70 ভোল্ট, 100 ভোল্ট। এটাতেও আমি চালিয়ে চেক করেছি, কারণ যখন পাঠানো হয় সবটা চেক করে পাঠাতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ মোটামুটি টার্মিনাল দেওয়া রয়েছে, কমন, 2 ohms, 4 ohms। কারো যদি দুটো স্পিকার থাকে তখন কিন্তু 4 ohms চালাতে পারবে। আবার কারো যদি অনেক স্পিকার থাকে, 4টা স্পিকার যদি এরকম 200 ওয়াট করে চালাও, তখন 2 ohms দেবে, ফাটিয়ে বাজাতে পারবে। আর লাইন ইনপুট যেরকম থাকে, মানে কুলিং ফ্যান দেওয়া রয়েছে। আর এখানে ওভারলোড বা সার্কিট ব্রেকার যেটা বলে, রিসেট রয়েছে একটা। আর দেখতে পাচ্ছ তার গোটানোর জন্য আছে। আবার এগুলো রয়েছে পেছন দিকে, যখন মেশিনটা উল্টানো হবে তখন কিন্তু এগুলোতে গার্ড করবে, এগুলো অবধি দেওয়া আছে। তাই পুরো মেশিনটা যেরকম প্রফেশনাল হয়, প্রফেশনালভাবে কাজ করা আছে। আর এরকম মেশিন আরও গোটা 3-4 মতো রেডি হচ্ছে, যদি লাগে অর্ডার করতে পারো। তবে আউটপুট ট্রান্সফর্মার দিয়ে 500 পর্যন্ত এই মুহূর্তে বাড়ানো হচ্ছে, ওর বেশি হচ্ছে না এখন। আর ভেতরে তো অবশ্যই দেখাবো, ভেতরের ট্রান্সফর্মার দেখতে পাচ্ছ 7 নম্বর করে ট্রান্সফর্মার রয়েছে, পুরো টেবিলাইজারের ট্রান্সফর্মারটা বসে দেওয়া আছে মনে হচ্ছে যেন। এই হচ্ছে হাই এম্পিয়ারের ট্রান্সফর্মার আছে, তবে কত কী আছে বলছি না। আর এখানে মডিউল দেখতে পাচ্ছ, উপরে 8 পিস, আবার নিচে কিন্তু রয়েছে। আর হিটসিং 3U হিটসিং, কতটা বড় দেখতে পাচ্ছ। আর এদিকেও রয়েছে বড়, পুরো 800 থেকে 900 ওয়াটের ড্রাইভার বোর্ডের যে হিটসিং সেটা ব্যবহার করা হয়েছে। আর আউটপুট ট্রান্সফর্মার দেখতে পাচ্ছ হ্যান্ডমেড, এটা বাড়িতে বানানো হচ্ছে। আরও 3-4টা মেশিন রেডি হচ্ছে, হ্যান্ডমেড আউটপুট ট্রান্সফর্মার প্লাস সব কিছু হ্যান্ডমেড। আর এই হচ্ছে ক্যাপাসিটার রয়েছে, 4 পিস ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে। এখানে সব স্টার্টার আছে ট্রান্সফর্মার প্রোটেকশনের জন্য। আর ফ্যানটা রয়েছে, এসি ফ্যান রয়েছে। আর ভেস্টেবল মিটার বোর্ড যেটা ব্যবহার করি, যার মিড, টোন, বেস 3টাই মারাত্মক থাকে। আর টোটাল মিলিয়ে দেখতে পাচ্ছ কাজ ভেতরের পরিষ্কার, পাইপের ভেতর দিয়ে কাজ রয়েছে, প্রফেশনালভাবে যেরকম করা হয় সেরকমই করে দিয়েছি। চলো সাউন্ড টেস্ট করছি এটার। মেশিনটাতে পাওয়ারটা দিচ্ছি, দেখো C20 মতো, প্রথমে লালটা জ্বলবে, তারপরে কিছুক্ষণ পরে কিন্তু অ্যাক্টিভ হবে। আর তখনই গান চালাতে পারবো, অ্যাক্টিভ হয়ে গেছে। হেডফোন লাগাও, বুঝতে পারবে যে কি বেস আছে, পুরো খতরনাক বাজবে। আর স্ট্রেঞ্জার থেকে এইসব মেশিনগুলোতে বেস কোয়ালিটিটা বেশি হবে, ওয়েটের সাথে বেসটা হবে ভারী টাইপের। দেখো শুধু টোন, আর টোন দেখতে পাচ্ছ ঝঙ্কার টোন পুরো। এটা পাতলা। কৃষ্ণনগর সে দেখতে পাচ্ছ বেশ এক ফোঁটা ফাটবে না, কারণ সেই হিসাবে ট্রান্সফর্মার দেওয়া রয়েছে। আর হিটিং চান্স একদমই নেই, কোনো কিছু হিট হচ্ছে না একদম, কারণ সেই হিসাবেই দেখতে পাচ্ছ 8 পেয়ার ট্রানজিস্টার রয়েছে তোশিবার সব। কারণ আউটপুট ট্রান্সফর্মার দিয়ে মেশিন হচ্ছে, মানে একটু তাগড়াভাবে বানাতে হবে। আর হাউর যাচ্ছে মেশিনটা, আবার একবার দেখে দিচ্ছি, কোয়ালিটি দেখো শুধু। যদি লাগে হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে, চংও চলবে, বক্সও চলবে, এলটি লাইনে চং বাজাতে পারবে। 70, 100 সব রকমই রয়েছে, দেখতেই পাচ্ছ।
আজকের মতো ভিডিও এতটাই।